পড়লে, আপনার কোরআনের 10 পারা পড়লে যত নেকি হয়, সূরা ইখলাস একবার পড়লে এত নেকি হয়। সুবহানাল্লাহ। ওই যে মুভি দেখছেন না, মুভি দেখছেন, মুভি মস মস খায়, এটা পানির পাশা আর মধ্যে ফেলে দিলে কি হয়? এটা তো ভাষায় করতে পারি না, আপনারা যেটা কইছেন নরম হয়ে যায় বা আঞ্চলিক ভাষা যেটা কইছেন। তো আপনারা মুসলিম মানে এমন গেছে, এমনই এমন হওয়া যাবে না। মুসলিম মানে ইমানের দেশ থাকে। ট্রান্সমিটার তো এখানে না, ট্রান্সমিটারটা আছে ওই যে বিদ্যুৎ চালা, এটার মেইন সুইচ কোথায়? চট্টগ্রামে, তাই না? ওইখানে সুইচ অফ করে দিলে পুরো অন্ধকারে। তাই ইমানের বাতিটা তো মদিনা, মক্কা, ওইখান থেকে যদি আল্লাহ ছেড়ে দিবে আপনি তো ওইভাবে যাবেন। কিন্তু আল্লাহকে, নবীকে গালি দিয়া আর লম্বা লম্বা চুল রেখে আপনি ধুতি পইরা বলবেন যে মদিনায় যাবো কেমনে, যাবো কেমনে? এটা না কথা না। কোরআন সুন্নাহর আমলকে আপনি প্রাধান্য দেন। আল্লাহ আমাদের প্রতি সহায় হোক। তাসবিহ পাঠের গুরুত্বের প্রতি আমরা যে কথাগুলো বলেছি আপনাদেরকে একটা কথা বলি, আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী বলছেন, কেউ যদি ফরজ সালাতের পরে, ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে, সে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। কোথায় যাবে? কেন জায়গা কেন? মরে নাই, মরে নাই, খালি মরে নাই যে বাকি আছে। কি বলছে? ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি যে পড়বে কোথায় যাবে? আপনার তো টাইম নেই, উঠে তো একটা দৌড়ে আপনি উঠে বলছেন আমরা তাসবিহ বলে গেছি। সহিহ মুসলিমের হাদিস বলে আল্লাহ নবী বলেছে, শুনেন আছে হাদিসটা, শুনেন মজার হাদিস। ধরেন এখান থেকে কোথায় যাওয়া? ঢাকা যাওয়া। যদি আপনি বাই রোডে যান তাহলে ধরেন মোটামুটি 1.5-2 ঘন্টা লাগে, লাগে না এরকম না? ধরেন। আর যদি এদিক দিয়ে যান তাহলে ধরেন 1 ঘন্টায় যেতে পারবেন। এই যে গেলেন শর্ট পথে, এটা কি পথ বলে আপনাদের আঞ্চলিক ভাষা? হ্যাঁ, পাতাইল্লা পথ। এইটা আমি কথা দরকার, এই কয় না বুঝানো বুঝানো এই পাতাইল্লা পথ সহজ ভাষা, কারণ যে এলাকায় যেটা বুঝাবে তাহলে তো বলে যে পাতাইল্লা কি জিনিস, বিরিয়ানিতে খায় না, মানি কথা কাটতে খায়, তা আরেক কথা। এদিক দিয়ে গেলে 1 ঘন্টা, রাস্তায় গেলে 2 ঘন্টা। 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য পাতাইল্লা পাড়ি দিয়ে গেছেন। আল্লাহ বলছে, মুহাম্মদ শোনো, তোমার আমল নামে প্রতিদিন 2500 নেকি লেখা হবে। ছোট্ট দুইটা আমল নামে। কয়টা আমল? দুইটা। তা না সাহাবীরা বলছে অনেক বড় কঠিন কাজ করা হয়, 2500 নেকি। তারা তো নেকির কথা বলে পাহাড়ের মতো মনে করত। বলে সুবহানাল্লাহ, এত নেকি বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলছে, তুমি ফরজ সালাতের পরে পড়বে 10 বার সুবহানাল্লাহ। কয়বার? 10 বার। এখনো জীবনী আছে? কয়বার? 10 বার। আলহামদুলিল্লাহ 10 বার। আল্লাহু আকবার 10 বার। কতবার হলো? 30 বার। 5 ওয়াক্ত সালাতে কয়বার? আমরা কেমন শিক্ষিত হয়ে গেছি জানেন তো? দুই কত হিসাব করতে আমার ছেলেরা, আপনার ছেলেরা ক্যালকুলেটর দেওয়া লাগে। এমন শিক্ষিত সমাজ আমরা বাস করতেছি। রেজাল্টের হার বেশি হলে সরকারের দোষ, কয় যে তালা পাস করে দিচ্ছে, সব বেঞ্চ কিভাবে পাস করে ফেল করলে কয় টিচার নি তৈরি গরু ছাগল খাতা কত করে কাছে এলে তুমি ছেলেমেয়ে ভালো না। রেজাল্ট ভালো করলো দোষ, খারাপ করলো দোষ, টিচাররা করছে কি? এখন এইবার রেজাল্ট একটু খারাপ হয়েছে, পরীক্ষা যা আছে রেজাল্ট তাই হবে। আগে তো বলে দিত ডাইন হাতে নাম্বার দিবেন, বাম হাতে লিখবেন। কারণ আমরা তো টিচার, কেউ আমাদের সামনে বাদ করি বলে তো চলবে না। আমরা তো জানি খাতা কেটে কারণ আছে, এই করে কোনোদিন জাতীয় খাতা কাটি নাই বলছি, বলছে সবাই খাতা কাটা বলছে আমি নাই, ডাইন হাতে বাম হাতে, এই আগামের মধ্যে আমি নাই। ডিউটি পর্যন্ত বন্ধ দিচ্ছিল যে এই আগামে গিয়া এক ছাত্র টিচারে ধরে বলছে যে এটির অ্যান্সার সাহস তো কম না, আমি ডিউটি দিতে আসছি, অ্যান্সার দিতে আসছি। এইভাবে আপনাকে এগিয়ে যেতে হবে। রেজাল্ট একটু খারাপ করছে, সমালোচনা শুরু করছে, যাবেন কই? তো বলছিলাম আল্লাহ নবী বলছে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আপনি যদি এই 150 বার পড়েন, আপনার আমলনামায় 1500 নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। তারপর বাকির উপর তো আমল করতে 1000। আল্লাহ বলছে বিছানায় গেলা, বিছানায় শুয়ে পড়ো, এবার যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা 34 বার আল্লাহু আকবার তাসবিহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কতবার হলো? 100 বার। 100 বার তাসবিহ করো, তোমার আমলনামায় আরো 1000 নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, এটা তো ইজি কাজ, একবারে সহজ, সবাই করবে। আল্লাহ বলছে সঙ্গী সাথী অনেকেই করবে না, রাসূলুল্লাহ বলেন এটা তো একবারে সহজ কাজ। 10 বার সুবহানাল্লাহ, 1 মিনিটও লাগবে না। 5 ওয়াক্ত ফরজ সালাত করব আর বিছানায় গিয়ে 100 বার তাসবিহ করব।
আল্লাহ নবী বলেছে পারবে না, এই জন্য যখন তুমি ফরজ সালাত শেষ করার পর পরে দেখবা শয়তান তোমাকে ওই তাড়াতাড়ি যা গরুটা পানি খাওয়াই দিব, এই তো গরু নিয়ে হাসপাতালে যেতে দিব, ওই তোর বাচ্চা স্কুল দাম দিব, এই তোর গাড়ির তেল না, এই তোর সাদা মাল না, এই একটা না একটা তোর ব্রেনে তুলে দিয়ে তুলে দিব। দেখবেন ফরজ সালাতের ইমাম সালাম ফিরানোর আগে অনেক কিছু তলে পারে জায়গা 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 জায়গা। 1400 বছর আগে নবী বলছেন, এরপরে বলছে তুমি যখন বিছানায় গিয়ে চিন্তা করছো, একটা ভাব লইছো যে তুমি তাসবিহটা পড়বা, শয়তান হাত পা মেসেজ করে দিয়ে তোমার মুখ হারাই দিব, তোমার তাসবিহ পড়তে দিব না। আপনি বুঝতে পারলেন? আমার মুসল্লি দেখবেন ওইটা দেউর মানে, কারণ দাওয়াত আছে না, লালমিয়া কমিউনিটি সেন্টারে দাওয়াত আছে, ওইটা দেউর। এইটা জানে না যে রিজিক বরাদ্দ না থাকলে খাওয়ার কোনো সুযোগ না, এটা বুঝা। এইটা ব্রেনে থাকলে তাইলে আসে এই তাড়াহুড়া করুন। আল্লাহ আমাদের প্রতি রহম করুন। এই মসজিদে যারা জায়গা দিয়ে গেছে, যারা এই মসজিদ বহুতল রোপণ করার চেষ্টা করতেছে, আপনাদের দুদত্ত আহ্বান, আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে, মতের অমিল থাকতে পারে, কিন্তু